أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इमामा की सजावत इमामा की सजावत और ए ज़बीने रोशन ई कबाए अरबी है और इनी चादमन बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सबग पर फिर सदाकत का अदालत का शुजात का सबग पर फिर सदाकत का अदालत का शुजात का लिया जाएगा कम तुझसे फिर दुनिया की इमामत का बलगल औला बिकामलिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। होली कुरआन इंग्लिश भार्सन माद्रासा কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাদাভাই, যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি, আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে আগমন করিবেন জননেতা জনাব বিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকের এই মাহফিলের যিনি পৃষ্ঠপোষকতার দায়িত্ব আছেন জননেতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সুশিক্ষিতা আবেদা জাহেদা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই মহিয়ান গরিয়ান রব্বে কারিমের আলিশান দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, দেহের সঙ্গে সম্পৃক্ত ব্যস্ততাগুলো উপেক্ষা করে
কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্য এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সে মহিয়ান গরিয়ান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এই বরকতের মাহফিলে এসে আপনারা খুশি না নারাজ? খুশির আওয়াজটা চমৎকার হবে, কারণ আমরা আল্লাহকে খুশি করার জন্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি। হেদায়েতের জন্য এত কথাও লাগে না, এত মানুষও লাগে না। আল্লাহ যাদেরকে ভালোবাসছেন, পছন্দ করছেন, তারাই এই মজলিসে এসে সামনে বসে ওয়াজ শোনার সৌভাগ্য অর্জন করেছেন। হতে পারে আমার এবং আপনার এটাই জীবনের শেষ মাহফিল, শেষ সময়। আগামীকাল মাগরিবের পরে আপনি জীবিত থাকবেন, পৃথিবীর কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না। জীবনের শেষ সময় মনে করে আপনারা মজলিসে এসে বসে যান। হযরত উলামায়ে কেরামের কোন কথাটা মুক্তার মতো দামি আপনার বিবেকে ঢুকে যাবে, হয়তোবা আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, ঠিক কিনা? আমি এত মিষ্টি আর সুললিত কণ্ঠে বক্তব্য দিতে জানিও না, কোনো সময় দিও না। আমার পরে হযরত আল্লামা মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির, হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান আনসারী বিবারিয়া প্রায় চলে আসছে, কিছুক্ষণের ভিতরে 10 মিনিট লাগবে। চমৎকার সুরে আপনাদেরকে কথা শোনাইবেন। তার আগে মজবার জন্য টক মিষ্টি জাল হিসেবে আমি দুই একটা কথা দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত রেখে বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? প্রথমে আমরা দুঃখ করে ইংরেজিতে একটা কথা বলতেই হয়। ব্রিটিশ থিওরিয়ামের বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছিলেন, some people thinks that the success depend in life, but it is not completely fate. Man is the maker of his own fate. কিছু মানুষ মনে করে তকদির আসমান থেকে আল্লাহ যা ফয়সালা করে তাই আমার জন্য বরাদ্দ, তাই হবে। মৌলানাদের ওয়াজ শুনলেই কি না শুনলেই কি, বাট কিন্তু জেনে রাখো ইট ইজ নট কমপ্লিটলি ফেট। এই কথার উপর ভরসা করে বসে থাকা মূর্খতার বহিঃপ্রকাশ। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট। অনেক ভাগ্য আছে, নিজে চেষ্টা করে পরিবর্তন করতে হয়। আপনি ইচ্ছা করলে দোকানে বসে থাকতে পারেন, ইচ্ছা করলে মাহফিল আসতে পারেন, ইচ্ছা করলে ফজর নামাজ পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন, ইচ্ছা করলে রোজা রাখতেও পারেন, ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারেন। কোনো আসমানের ফেরেশতা কান ধরে থাপ্পড় দিয়ে আপনাকে করানোর চেষ্টা করবে না, ঠিক কিনা? আপনি আসলেন না, আপনার কপাল, আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই। আপনি হাউ ক্যান টু পসিবল দ্য ফ্যামিলি অ্যান্ড আদার অ্যান্ড পলিটিক্যাল ইন দ্য ওয়ার্ল্ড। আপনি ফ্যামিলির ভাগ্য পরিবর্তন, দেশের ভাগ্য পরিবর্তন, রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের কিভাবে চেষ্টা করেন? আপনি নিজের ভাগ্য তো নিজে পরিবর্তন করাইতে পারেন নাই। হরিনাথে আজকের ওলি কোরআনের বরকতময় মাহফিল, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। নিঃস্বার্থ, কোনো টাকাও চাই না আপনাদের কাছ থেকে, বিনিময়ও চাই না, কোনো ভোটও চাইবে না। ফেরেশতারা কি ভোট চাই? আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে দাও। ইচ্ছা করলে তোমার এই বান্দা বাড়িতে শুয়ে থাকতে পারতো, তারা মাহফিলে আসছে, কোরআন হাদিস আলেম ওলামার মজলিস। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করেও দাও। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, কথা ঠিক। ইচ্ছা করলে সে ঘরে শুয়ে থাকতে পারতো, দোকানে বসে থাকতে পারতো, আড্ডা দিতে পারতো। আমার ইজ্জতের কসম, আমি বান্দাদেরকে আজকে মাফ করাইয়া বাড়িতে ফিরাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোক কম দেখে আপনারা কি নারাজ? আমি একজন সামনে ওয়াজ করতে পারি, একজন থাকবে, শুধু তাকে নিয়ে আমরা ক্লাস করার বসা আছে। কোনো লোক বেশি দেখে ওয়াজ জমবে, লোক কম দেখে ওয়াজ করবো তা না। আপনারা সুবহানাল্লাহ করেন। হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ কইলে 19টা লাভ। সবচেয়ে ছোট্ট লাভ জান্নাতে একটি গাছ আল্লাহ লাগাই দিবেন। আরেকটা গাছ লাগান, আরেকটা লাগান। কি আছে জান্নাতে? কয়েকটা গাছ লাগাই যান। হাদিসে আসছে একবার যদি আলহামদুলিল্লাহ পরে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত শূন্যস্থান আল্লাহ নেক আমল দিয়ে ভরপুর করে দেন।
এই যে সুবহানাল্লাহ কইছেন 1 মিনিট লাগছে, বলেন 1 মিনিট লাগছে। একটা সেকেন্ড আর 2টা সেকেন্ডের দাম কত মানুষ যদি জানতো, তাহলে চিৎকার করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার জীবনে আর 1 মিনিটের হায়াত বাড়ায়া দাও আল্লাহ। नहीं हमको गूशे अगर जिंदगी नहीं जन्नत के दुखोले अगर हम बर जिंदगी अगर मैं दकीकातन में सूरत में दुनिया के भी हया आपको दौलती। एक बुजुर्ग को अल्लाह জান্নাতে 50,000 বছরের নাস নিয়ামত আমার কাইটা দাও, বিনিময়ে দুনিয়াতে 1 মিনিটের হায়াত আমারে বাড়ায়া দাও। আরেকজনকে পাগলে কয় কিনা, জান্নাতের 50 বছরের জিন্দেগি কাইটা দুনিয়ার 1 মিনিটের হায়াত বাড়ায় দিতে এরকম দোয়া করলেন কেন? বলে দুনিয়ার জায়গা হলো জান্নাত কামানোর জায়গা। আমার আল্লাহ এত দয়ার সাগর, মায়া, 1 মিনিটেই তওবা কবুল করে আল্লাহ জাহান্নাম থেকে নাম কাইটা জান্নাতে লিখতে পারেন, ঠিক কিনা? আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে ভালো করে বুঝেন, মাসালা শিক্ষা দেন, ফিকার মাসালা। 2 জন মহিলা গর্ভবতী, বাচ্চা প্রসব করেছে, একজন মৃত আরেকজন জীবিত হইয়া 2 সেকেন্ড পরে মারা গেছে। বলেন তো একজন প্রসব করছে জীবিত না মৃত? আরেকজন প্রসব করছে জীবিত, খালি একটা চিৎকার দিয়ে মারা গেছে। 2 জনই তো মরে দাম আছে। যে ব্যক্তি মৃত হয়েছে তার কোনো গোসল নাই, নাম রাখার দরকার নাই, জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, শুধু মাটি খনন করে লাশটারে দাবায় দিবেন। আরেকটা বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, হায়াত পাইছে কতদিন? কথা বলেন না কেন? 1 মিনিট বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড। শরীয়তের মাস্টার তাকে এখন নাম রাখতে হবে, গোসল করাইতে হবে, কাফন করাইতে হবে, হুজুর করে ডাইকা মুসল করে নিয়ে জানাজার নামাজ পড়ে কবর দিতে হবে। 2-5 সেকেন্ডের হায়াতের জিন্দেগির কারণে আল্লাহ তার দাম এত বাড়াইয়া দিছে। সাধারণ ওই মৃত ব্যক্তির মতো তোমাকে দাফন করানো যাবে না, নাম রাখতে হবে, গোসল করাইতে হবে, কাফন করাইতে হবে, দাফন করাইতে হবে। কারণ আল্লাহর কাছে দুনিয়ার 2 সেকেন্ডের দাম অনেক অনেক বেশি। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ আমার বান্দা তো বুঝে নাই, কত ভুল করছে, যা আমি আল্লাহ তাআলা মাফ করলে আমার কোনো লস নাই, জীবন জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বুঝাও যদি না বুঝি, করার কিচ্ছু নাই। আল্লাহ আমাদের জন্য সুযোগ দিছে, এত সুযোগ দিছে বলার বাইরে সুযোগ। সুযোগ পায়ও যদি হেলাই, সো দ্যাট ইন মে টাইম দ্য আউট ফর টাইম এন্ড টাইট নট ফর নো। জিন্দগিতে যে সময় চলে গেছে এটা আর জীবনে কোনো দিন পাইবেন না। এই শুক্রবার কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাইবেন না। এক একটা দিনের আমল, এক একটা দিনের বন্দেগী আল্লাহর কাছে যদি দপ্তরে জমা থাকে, পরকালে তাও আফসোস করবেন, আল্লাহ আরেকটু হায়াত পাইলে আরো একটু নেক আমল করে নিয়ে আসতে পারতাম, ঠিক কিনা? ফ্যাক্টরি চাকরি করেন আপনারা, ইন্ডাস্ট্রিজ এলাকা, সকালবেলা দেখি মা বোনেরা, বড় বড় মানুষরা দৌড়াদৌড়ি করে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, দৌড়াদৌড়ি করে কে? হুজুর 8টার ভিতরে 5 না করলে হাজিরা বোনাস ক্যান্সেল। এই হাজিরা বোনাস পাওয়ার জন্য আমি দৌড় দিলাম, অর্ধেক ডিম খায়া পুরোটা ভাত খাইতে পারি নাই, দৌড় দিলাম। 3 দিন অ্যাবসেন্ট করলে আউট করে দেবে ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরি চাকরি বলবৎ রাখার জন্য এবং হাজিরা বোনাস পাওয়ার জন্য আমি দৌড় দিচ্ছি পুরুষের সঙ্গে পাল্লা দিয়া। হায়রে আমার আল্লাহর কত নাফরমানি করলেন, আল্লাহ আপনার নাম কাটেন নাই। কত ফজরের নামাজ চলে গেল, দুনিয়ার ব্যাংকে টাকা জমানোর জন্য দৌড়াদৌড়ি করেন, আখিরাতের ব্যাংক আপনার শূন্য পড়ে আছে। কোনোদিন কি চিন্তা করে দেখছেন? কোনোদিন চিন্তা করছেন আখিরাতের ব্যাংকে জমা কত? আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, ও দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো, দুনিয়ার জন্য মেহনত করো এবং করতেই থাকো। এই পরিমাণ মেহনত করো, এই পরিমাণ রুজি জোগাড় করো, যেই পরিমাণ রুজির দরকার দুনিয়াতে থাকার জন্য, এই পরিমাণ মেহনত করতেই থাকো যে পরিমাণ দরকার পরকালে থাকার জন্য। দুনিয়ার সর্বোচ্চ বর্তমান মানুষের বয়স 100 বছর, গড় হলো 52.27%। 52 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর জীবনের জন্য 24 ঘন্টায় আপনি 20 থেকে 15 ঘন্টা মেহনত করেন। দুনিয়ার ব্যাংকে আমার টাকার দরকার, আমার প্রমোশনের দরকার। আরে 1 বছর না,
100 বছর না, 200 বছর না, হাজারো বছর না, লক্ষ বছর না, কোটি বছর না, অনন্তকালের জান্নাতের জন্য আপনার 1 ঘন্টা পরিমাণ সময় আখিরাতের ব্যাংকে কিন্তু জমা নাই। ঠিক কিনা? মিউচুয়াল ব্যাংকে অ্যাকাউন্ট, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট, শাহজালাল ব্যাংকে অ্যাকাউন্ট, এটিএম কার্ডের পকেটের অভাব নাই। পরকালের ব্যাংকে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50 আরো বাড়াইলাম 10 60 আরো বাড়াইলাম 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা সময় আপনি ব্যয় করতে পারেন নাই। কোরআন শরীফ পড়তে পারেন? হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না। কে পারেন না? ফ্যাক্টরির কাজের যে চাপ। আরে ভাই, ফ্যাক্টরি কাজের চাপ, কোরআন শরীফ পড়তে পারেন না। 4 দোকানে গিয়ে আধা ঘন্টা কি করেন? ক্যারাম বোর্ডের জায়গার মধ্যে টুকাটুকি করে 1 ঘন্টা কি করেন? গল্প গুজর কোথায় করেন? মিটিং মিছিলে যাওয়ার হাজার হাজার সময় আছে। আল্লাহর কোরআনটা শেখার সময় পাইলেন না, নামাজটা শেখার সময় পাইলেন না। আল্লাহ যে কারণে যেই শব্দটা ব্যবহার করবেন, সময় নাই, ব্যস্ততা। আজরাইল আয়েশা প্রথম সেই শব্দটাই ব্যবহার করবে, আইনা তাচাক্কুল আইনা মরল। তোমার আজকে ব্যস্ততা কোথায়? এই সুন্দর স্বাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে স্বাদের দুনিয়া ছেড়ে, রঙিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তোমার জন্য আসমানে কোনো রিজিকের বরাদ্দ হয় নাই, সব ক্লোজ হয়ে গেছে। মানুষ সেদিন যদি বাঁচার জন্য যে আকুতি করবে যে 1 মিনিট যদি আল্লাহ হায়াত পায়, তোমার এই কুদরতের পায়ে সেজদার জন্য কপালটা লাগাইয়া দিতাম। অথচ দুনিয়ায় কত সময় পাইলেন, আল্লাহকে সেজদা করার একটু সময় খুঁজে পাইলেন না। ঠিক কিনা? আর এত ওয়াজ আর এত তাফসীর করার দরকার নাই। আপনার শরীরে আল্লাহ সবচেয়ে বড় দামি একটা পার্স দান করছেন। এই দামি পার্সের নাম হলো বিবেক। বলেন কি? বলেন কি? আল্লাহ আপনাকে আবেগও দিয়েছেন, বিবেকও দিয়েছেন। সো দি পাসপোর্ট দ্য ডিফারেন্স গেলিয়প অফ দ্য রিচ অফ প্রাইড। জানোয়ারকে আল্লাহ আবেগ দিয়েছেন, কোন পৃথিবীর জানোয়ারকে আল্লাহ বিবেক দান করেন নাই। আবেগের সঙ্গে বিবেক দেওয়ার কারণে আল্লাহ আপনাকে নামের টাইটেল দিলেন, তোমরা দুনিয়ার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ঠিক কিনা? একটা গরু আরেকটা গরুকে গুতা দিলে কি পরিমাণ অন্যায় সে গরু জানে না। একটা কুকুর আরেকটা কুকুরের উপরে হামলা করলে দৌড়াচ্ছে আমার এরিয়ার ভিতরে, তুই কেন? এই কুকুরের ভিতরে বিবেক থাকলে সে কখন কুকুরকে তাড়াইতো না। আরেকটা গরু আরেকজনের জায়গায় গিয়া ঘাস খাইলো বা জমিনের ফসল নষ্ট করার কারণে 2 মালিকের মারামারি। গরু যদি জানতো যে আজকে মালিকের সঙ্গে মালিকের মারামারি, আমি এই জমিনের ঘাস খাবো না, এই জমিনের ধান খাবো না। গরুর ভিতরে আবেগ আছে, খাওয়ার প্রতি মজা আছে, গরু খাইবে। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করো, স্ত্রীর হক নষ্ট করলা, সমাজের হক নষ্ট করলা, উস্তাদের হক নষ্ট করলা, রাষ্ট্রের হক নষ্ট করলা। তোমারে তো আল্লাহ বিবেক দান করছে। হাউ টু পসিবল, হাউ ক্যান দা রিজেক্ট ফেইথ ইন আল্লাহ ইনভাইটেশন দা ফার্ম। তুমি কি করে আল্লাহর হক নষ্ট করা, জমিনের হক নষ্ট করা, জনগণের হক নষ্ট করা, জানোয়ারের মতো 2 পায়ে ঘুরতেছো। তোমার সঙ্গে তো আবেগের সঙ্গে বিবেক আছে, জানোয়ারের আবেগ আছে, বিবেক নাই। তার দ্বারাই এটা শোভনীয়। তোমার আবেগ থাকার পরে, বিবেক থাকার পরে তুমি ওই কাজ করো। উলাইকা কাল আনআম, তুমি কি জানোয়ার? আল্লাহ কে বালহুম আদাল, তার চেয়েও তুমি দুনিয়ার জন্য নিকৃষ্ট। ঠিক কিনা? যেরকম না, ঠিক কিনা? মানুষ মানুষের হক নষ্ট করতেছে না? করে না? করে না? তুমি দুনিয়ার জমিনে, তুমি সমাজের একজন কর্মকর্তা। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তোমার কর্তব্য। বাপ হইলে সন্তানের প্রতি কর্তব্য, পীর হইলে মুরিদের প্রতি কর্তব্য, টিচার তো স্টুডেন্টের প্রতি কর্তব্য। তুমি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার জনগণের প্রতি কর্তব্য। নেগেটিভ ভাবে জনগণের সরকারের প্রতি কর্তব্য, ছাত্র পীর বা উস্তাদের প্রতি কর্তব্য। 2 কর্তব্য শরীয়ত মোতাবেক দিলেই সমাজে শান্তি আসবে, না দিলেই অশান্তির সয়লাভ সমাজে ছড়িয়ে পড়বে। ঘরে ঘরে মারামারি, স্কুল প্রতিষ্ঠানে মারামারি, জনগণ সরকারে মারামারি। কেন? শরীয়তের বিধান না বোঝার কারণে, ভুল পথে পা দেওয়ার কারণে আজকে আমাদের দেশে অশান্তির মূল কারণ। এই মূল অশান্তির কারণ মূলোৎপাটনের করার জন্য কোরআনে কারিমের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। জ্ঞানী কারা আর মূর্খ কারা? যারা জ্ঞানী, যারা মূর্খ, হে রাসূল আপনি বলে দিন তারা কখনো সমান হতে পারে না। জ্ঞানীদের আবার 2টা সূরত,
একটা শিক্ষা জাগতিক শিক্ষা, আরেকটা শিক্ষা ওহির শিক্ষা। মনে রাখেন, একটা হলো জাগতিক শিক্ষা। কেমন শিক্ষা? রবীন্দ্রনাথ, নজরুল, লেনিন, কার্ল মার্কস, ম্যাক্সিম গোর্কি, এরিস্টটল, সক্রেটিস, ম্যাকিয়াভেলি, টামদামিন্স, নবাস আলভা এডিসন, বড় বড় ইসলামিক জেনারেল শিক্ষিতরা বড় বড় বই লেখা জাগতিক শিক্ষা আমাদেরকে উপহার দিলেন। আমরা এই সমস্ত বই পড়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়ে গেলাম। আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহির উচ্চ কোরআন, রাসূলের পক্ষ থেকে হাদিস দিয়ে আমাদেরকে মানুষ গড়ার কারিগর শিক্ষা দান করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করছি। বলেন তো, ইনডাইট দ্য টেন্স অফ রং। সাধারণভাবে দেখা যায় সেন্টেন্সটা ভুল হয়েছে। আগে কি মানুষ সৃষ্টি করে না আগে কোরআন শিক্ষা দেয়? বলে আগে মানুষ সৃষ্টি করলেন, তারপর আল্লাহ তারে কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ বলে আগে কোরআন শিক্ষা দিলাম, তারপরে মানুষ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে মানুষ আর অমানুষের পরিচয় দান করলেন। যেই মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত, কোরআনের আইনে আইন প্রচার করে, সেটাই সত্যিকারের মানুষ। বাকিটা মানুষ ঠিকই, মানুষের শব্দের আগে অ লাগাইবা, তারা দুনিয়াতে সুমানুষ নয়, তারা দুনিয়াতে অমানুষ। ঠিক কিনা বলেন? ইংরেজিতে একটা কথা আপনারা পড়ছেন ক্লাস 4, 5, 6, 7, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। অর্থ হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কথা বলেন, শিক্ষা জাতির। আরে আমি একটা ক্লাস করাচ্ছি, আমি ওয়াজ করুন না। মেরুদণ্ড হলে মানুষের পিঠে থাকে। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াইতে পারে না, উঁচু উঠতে পারে না, বড় গলায় কথা বলতে পারে না, শিক্ষা ছাড়া মানুষ উপরে উঠতে পারে না, মানুষকে দাওয়াত দিতে পারে না, সমাজকে উন্নত করতে পারে না। তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমাদের সমাজের থানার এসপি বলেন, পুলিশ বলেন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ জাস্টিস, একটা দেশের চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি, সে বিসিএস ক্যাডারে কততম ভাবে কোন রেজাল্ট করলে ফার্স্ট শ্রেণীর গ্র্যাজুয়েটেড ম্যাজিস্ট্রেট হওয়া যায়, এটা সংবিধানে লেখা আছে। তো চিফ জাস্টিস যে ব্যক্তি হয়, সে কি শিক্ষিত না অশিক্ষিত? জোরে বলবেন, শিক্ষিত না অশিক্ষিত? জাগতিক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না ওহির শিক্ষায় শিক্ষিত? জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার সামনে যে বেঞ্চ থাকে, পিছনে যে চেয়ার থাকে, কলমটা যারা থাকে, ও দুনিয়ার বাংলাদেশের চিফ জাস্টিস, তুমি জানো না গার্মেন্টসের এই শ্রমিকদের ট্যাক্সের টাকা, রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা, ভ্যান গাড়ির ট্যাক্সের টাকা, সমস্ত শ্রমিকদের ট্যাক্সের টাকার একটা পয়সা দিয়া তোমাদের চেয়ার কিনা হয়, কলম কিনা হয়, মোবাইল কিনা হয়, গাড়ি কিনা হয়, গাড়ির তেল দেওয়া হয়। তুমি যদি সত্যিকারের শিক্ষিত হইতা, সুশিক্ষায় শিক্ষিত, তোমার একটা কলমের খুঁচায় হাজার হাজার মানুষের লুকমা কেড়ে নিয়া বিনা অপরাধী মানুষ ফাঁসির কাস্টে কোনোদিন ঝুলত না। ঠিক কিনা? তাহলে তার এটাও শিক্ষা, ওইটাও শিক্ষা। উদাহরণ নেই, মদিনার বিচারপতি সুরাই, মদিনার রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোদিন একটা কারণবশত তরবারিটা হারায় গেছে। এক ইহুদি তরবারিটা পায়া মদিনার বাজারে বিক্রি করতে নিলেন। আলী দেখে তার জুলফিকার তরবারিটা বিক্রি করার জন্য আনছে। বেটা, এটা তো আমার তরবারি। উনি ইহুদি বলে, বেটা চিনো আমারে, তোমার তরবারি, কি প্রমাণ? আলী চিন্তা করে প্রধানমন্ত্রী, এর লগে বার্গেনিং করা ঠিক না, কুড়ে গিয়ে বিচার দি। আলী কুড়ে আইসা বিচার দিলেন। হযরত বিচারপতি সুরাই আলীকে বললেন, তুমি যথাসময়ে চলে আসো। ওই ইহুদিকেও ডাকলেন। এই ইহুদি, এ তরবারি কার? বলে আমার। বলে কি প্রমাণ আছে? বলে এই যে দুইজন লোক আছে ইহুদি, দুইজনে জানে এটা আমার, আর মাল যার কাছে আছে তার আবার প্রমাণ কি লাগে? এটাই যথেষ্ট। আলী আসামির মতো দাঁড়ায় রয়েছে। প্রধানমন্ত্রী, সামান্য বিচারপতি চেয়ারে বসা। আলী, তোমার কি প্রমাণ? আলী বললে, আমার ছেলে আর আমার গুলাম জানে এই তরবারির মালিক আমি।
বিচারপতি বলেন বাপের পক্ষে ছেলে আর বোনের পক্ষে গোলামের সাক্ষী ডোন্ট গ্র্যান্ট, সাক্ষ্য হবে না, অন্য কোনো সাক্ষী আছে কিনা? আলী বলে আমার আর কোনো সাক্ষী নাই। বলে আল্লাহর রাস্তে মাফ করবেন, তরবারি মালিক ইহুদি, আপনি সাক্ষী না থাকার কারণে, আপনি সুস্পষ্ট প্রমাণ পেশ করতে না পারার কারণে আপনার তরবারিটা আপনার জন্য গ্রহণ করা হলো না। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, তরবারি মালিক ইহুদি। ভালো করে বুঝেন, ঠান্ডা মাথা দাঁড়ায় রয়েছে কে? তার রয়েছে কে? মদিনার চিফ জাস্টিস নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান। চারে বৈশা বলেন, রায়দা দিলেন, আলী চোখের পানি ছেড়ে বললেন আল্লাহ এটাই তো বিধান, এটাই তো শরিয়া। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর পরে আস্তে আস্তে নরমাল কোনো টুকাই যদি থাকে, সে দলের কেউ বিচারপতি আগেই জানে এটা কেডা, কয়টা কিন্তু অমুক দলের অমুক লীগের সাধারণ সম্পাদক। এখন বিচারপতিকে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, ভুল করেছে, এই অপরাধ করতে পারে নাই, বেকসুর খালাস দিয়ে দিলাম। তোমার শিক্ষা আর বিচারপতি সুরাই শিক্ষার ব্যবধান, যে শিক্ষা অর্জন করলে মদিনার চিফ জাস্টিসের চেয়ারে বৈশা বিচারপতি আলীকে চিনল না, তরবারি থেকে মারুম করে দিল। বিচারপতি নিজেও জানে তরবারির মালিক আলী, কিন্তু শরীয়ত চলার কারণে আদালত শরীয়ত দিয়া চলে, আলীর বিপক্ষে রায় দিয়া দিল। এটাই হলো ইসলামিক মূল শিক্ষা। ইহুদি আস্তে আস্তে বাইরে গিয়া একটা আরেকটারে খোঁচা মেরে, ঘটনা কি রে, কোন দেশে আইলাম? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তার বিরুদ্ধে যে ব্যক্তি রায় দিতে পারে, হাউ টু টারিস fault on not examination of religion, 100% truth religion, এত শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর বুকে হতে পারে না, যে ধর্মের জ্ঞান বিবেকের ভিত্তিতে থাকার কারণে আলীকে মাহরুম করলো, ডোন্ট কেয়ার, পরোয়া করলো না। চলো আমরা সবাই যাই। আলীর সামনে দাঁড়ায় গিয়া বিচারপতি হাতে হাত ধরিয়া কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। চলে আসলেন, আলী মাফ করবে, তরবারি আপনি রাস্তায় পাইছিলাম, এটা নেন, আর আমাকে কালিমা পড়া এই হাউজের ভিতরে, কুড়ের ভিতরে মুসলমান বানায়া দেন। আসতে সুবহানাল্লাহ বলেন কে? আরে জোরে কোন? আরেকটা দামি গাছ লাগান, আরেকটা লাগান। আচ্ছা, জান্নাতে যে গাছ লাগতেছে আপনাদের কি বিশ্বাস হয়? কথাটা আমাদের কোন মন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী না নবীজি? জান্নাতের গাছটা কত বড় হবে বলবো? ছোট একটা উদাহরণ দিই, সবচেয়ে ছোট্ট উদাহরণ। এই গাছ যদি 100 মিলে নিয়ে ভাঙ্গান, আর এই বাংলাদেশ না তাম পৃথিবীর আমেরিকা সব রাষ্ট্রদেরকে যদি কাঠ দেন যে তোমরা ঘরে ফার্নিচার বানাও, সব ঘর যদি ফার্নিচারটা ভরপুর হয়ে যায়, আল্লাহর শপথ ওই গাছের কাঠ এখনো বাকি থাকবে। এরকম বড় গাছ লাগান, আরেকটা লাগান, আরো জোরে, আরেকটু জোরে বলেন। আহা, আমি আগে বলছি এটা মজমা জমাইতেছি, ওয়াজ করবো পরে হুজুর এসে। একটা হলো ওহির শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষায় মানুষকে মানুষ বানাইতেও পারে, অমানুষে বেশি রাখে। ওহির শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক দুনিয়ার জমিনে সুশিক্ষা এবং সুনাগরিক এবং সুপরামর্শ দেওয়ার জন্য আল্লাহ তার বিবেকের মধ্যে মস্তিষ্ক ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের সামনে আমি একটা কথা বলবো। আপনার এই বডি, এটা হলো একটা কেচি, আর একটা ভিতরে একটা স্পেশাল পার্টস আছে, তার নাম হলো রূহ। কি নাম বলেন? আচ্ছা, রূহটা হঠাৎ করে আপনার চলে গেল, আপনি কি নাড়াচাড়া করতে পারবেন? কোনো ছিদ্র হয় বুলেটের মতো? কোনো নাক বড় হয়ে যা? আহারে, কালকা দেখলাম সভাপতি হাজী জাহাঙ্গীর আলম হুজুরের পাশে বসে ওয়াজ শুনে, আজকে মরহুম জাহাঙ্গীর আলম বলে কি চলে গেছে তার ভিতর থেকে, বলেন কি চলে গেছে? কি পড়ে আছে? এই যে দেহটা, লাশটা পড়ে আছে, যে লাশের জন্য, যে দেহের জন্য 50 দিন না 50 বছর নাই 100 বছর পর্যন্ত মেহনত করলো, আমার দেহকে কি করে বালা করা যায়? ঠিক কিনা বলেন? হার্টের ভিতরে টেস্ট করছে, প্রথম টেস্ট করছে হলো আপনার নর্মাল একটা টেস্ট করছে, ইকো বা এনজিওগ্রাম করছে, ইটিটি করছে, এসবিটি করছে, বলে আপনার হার্টে একটা ব্লক, 2টা ব্লক, 3টা ব্লক, বলে রিং পড়াও, বলে রিং পড়াইছি, বলে কামাবো না, বাইপাস সার্জারি করো। বাইপাস সার্জারি করছে, এই হার্টটা পাঞ্চিং করবে, রক্তটা, বিশুদ্ধ রক্তটা শোধন কইরা এই নাকের অক্সিজেন গিয়া মানুষের শরীরে মাইতে কিভাবে স্বাভাবিক রক্ত শোধন হতে পারে, এই জন্য এই কাজ করলেন। কাজ করে না, কিছুদিন বলে ওপেন হার্ট সার্জারি করতে হবে,
কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ আর 10 লক্ষ নয়, ডাক্তাররা যদি বলে 5 লক্ষ টাকা হলে হার্ট অপারেশন করে আপনি সুস্থ হইতে পারবেন, ঋণ করে হলেও অপারেশন করবে না? করবে না? 2 দিন পরে আপনি জানেন যদি মারা যান এই দেহটা পড়ে যাবে, দামি সম্পদটা আসমানে উঠে যাবে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, ওই রুহের জন্য আপনার কোনোদিন চিন্তা নাই, আপনার কোনো ফিকির নাই। আপনার চোখের অপারেশন লাগবে, সানি অপারেশনের জন্য লক্ষ টাকা ব্যয় করলেন, কর্নিয়া চেঞ্জ করলেন, কানের হেজলিভেটার চেঞ্জ করলেন, লিভারের জন্য পাগল হয়ে গেলেন, কিডনি প্রতিস্থাপন হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, লিভারের জন্য ব্যয় করলেন, হার্টের জন্য ব্যয় করলেন, টাকার দরকার টাকা দাও, গরু বিক্রি করলেন, সম্পদ বিক্রি করলেন, বাড়ি বিক্রি করলেন। মুআজ্জাজ মুহতারাম, কোনোদিন ফিকির করলেন না আমার রূহটা না খেয়ে পরকালের দিকে পাড়ি দিচ্ছে, তার আমলের শূন্যতা তো জিরি কোঠায়, আমি আল্লাহর কাছে আদালতে কি জবাব দেবো? চিন্তা করছেন? কোনোদিন চিন্তা করছেন? আপনার একটা সম্পদের দাম কত, হারিয়ে গেলে আপনি বুঝবেন। মুরব্বীরা কইতে চোখ থাকে, চোখের মর্যাদা বুঝে না। চোখ যখন নষ্ট হয়ে যায়, কর্নিয়াটা যখন আপডেট করে চেঞ্জ করবেন, 2টা চোখ আগের মতো দৃষ্টি পাইতে বিএপি হাসপাতালে চিকিৎসা করতে 10 লক্ষ টাকার দরকার। আমার এক বিজ্ঞান তার ভাষায় বলেছিলেন যে একটা মানুষের ভিতরে সব পার্টসগুলো আলাদা আলাদা যদি বিক্রি করার সিস্টেম থাকতো, তাহলে তার শরীরের ভিতরে প্রায় 10 কোটি টাকার মূল্যবান সম্পদ আল্লাহ দান করলেন। যে সম্পদটা বাজেয়াপ্ত কিচ্ছুই কাজে আসবে না, সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ পাক রূহ দান করছেন, যেটা চলে গেলে দেহের কোনো দাম নাই। সুন্দর হাতটা পড়ে আছে, সুন্দর হাত পরে আছে, চোখের মতো চোখ শুধু বন্ধ করে আছে, কানটাও কানের জায়গায় আছে কিন্তু শোনা যায় না। সন্তান চিৎকার করতেছে, বাবা আমার দুনিয়ার জমিনে নাই। স্ত্রীও চিৎকার করতেছে, স্বামী হারা হয়ে এতিম বিধবা হয়ে গেলাম। সুন্দর সুন্দর হাত, ঠোঁট, নাক, মুখ, চোল, চোখ সবগুলো দুনিয়ার জমিনে নিথর দেহের মতো পড়ে আছে, কিন্তু আসল যে সম্পদটা রূহটা আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে দেহ থেকে নিয়ে আল্লাহর আসমানে নিয়ে গেছে, সেখানে তার হিসাব হবে ব্যাংকে কত টাকা আছে। মুআজ্জাজ মুহতারাম, এই চিন্তা ফিকির যদি আমাদের থাকতো, তাহলে অন্তত 1 ঘন্টা নয়, সত্যিকারের মানুষ অন্তত 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত রূহের জন্য মেহনত করাইয়া দেহের জন্য মেহনত আস্তে আস্তে কমায়া দিত, ঠিক কিনা? 8 ঘন্টা ফ্যাক্টরি চাকরি করেন, 1 ঘন্টা গোসল খাওয়া, 2 ঘন্টা চলে যায়, বিবি বাচ্চার সঙ্গে 2 ঘন্টা, বাজারে 2 ঘন্টা, ঘুমে গেল 8 ঘন্টা, গড়ে গা হিসাব করে দেখেন আমল আপনার সামান্য কিছু। এরপরেও আমার আল্লাহ দয়া করে মায়া করে বলে, সন্তান যেহেতু আছে, রিজিক দরকার, এটাও তোমার ফরজ ইবাদত, ফাঁকে ফাঁকে আমার বেসিক ইবাদত অল্প করো, নির্ভেজাল ঈমান নিয়া অল্প আমলে যথেষ্ট, দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়ার জন্য তোমাকে। সুবহানাল্লাহ, জোরে করবেন না? এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে উপহার দেবে। আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আমলটা নির্ভেজাল রাখতে হবে, ঈমানটা শ্রেষ্ঠ রাখতে হবে। ঈমানটা হলো আমাদের বড় সম্পদ। আমাদের বড় সম্পদের নাম কি বলেন? জোরে বলেন, কি নাম? ঈমানটা হলো 1, আমলটা আরেক 10, আরেক করলেন 100, আরেকটা 1000, আরেকটা 10,000, আরেকটা 1 লক্ষ। ঈমান আপনার নির্ভেজাল নয়, ঝামেলা ভেজাল। যতই শূন্য লাগান একের বামে, একের দাম কিন্তু বাড়বে না। আর ঈমান ঠিক রেখে শূন্য লাগাইতে থাকেন, একের দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক কিনা? জ্ঞানী মানুষরা কিন্তু বুঝে, বিবেক দা আবেগ দা যা বুঝে, বিবেক আর আবেগটা মনে রাখবেন, কথার ভূমিকা, হেডলাইন, শিরোনাম যেটা। জ্ঞানী কারা? বলে যে জায়গায় যে জিনিস করার দরকার বুদ্ধি খাটিয়া যে করে সে জ্ঞানী, যে না করে সে মূর্খ। আপনারা সবাই কিন্তু কথা বলবেন, কথা না বললে কিন্তু বুঝুন কৃপণতা করছেন। যদি অপরাধী থাকবেন করবেন ঠিক। আচ্ছা, আমার মাথায় যে টুপিটা, এই টুপিটা দেওয়ার জায়গা কি মাথায় না পিছনের প্যান্টের পকেটে? বলেন। তো যে ব্যক্তি মাথার টুপি মাথায় দিল সে কি জ্ঞানী না মূর্খ? যে ব্যক্তি পিছনে দিল ভয় পাওয়া যাবে না, হাদিসের কথা। কারণ জ্ঞানীর পরিচয় জাগার জিনিস যে জাগায় রাখে। ফজরের নামাজের লাস্ট টাইম সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার আগেই যে ফজরের নামাজ পড়লো সে কি জ্ঞানী না মূর্খ? যে সূর্য ওঠার পরে পড়লো। রমজানে মাসে রোজা রাখা ফরজ, যে রোজা রাখলো সে জ্ঞানী না মূর্খ?
আর যে না রাখলো, আল্লাহর নবীর উপর বিধান দেয়া পুরুষের জন্য সবচেয়ে সৌন্দর্যের প্রতীক হলো মুখে দাড়ি। দাড়ি কি রাখার জিনিস না না রাখার জিনিস? যে রাখলো, কোনটাকে যে রাখলো, যে না রাখলো, মানে দাড়ি সার টেনশন করে মূর্খ করে মূর্খ ফাইজলামির আমার চেনেন। আল্লাহর নবী বলছে এটা রাখার জিনিস, না রাখার জিনিস না। কি কথা বলবো আপনাদেরকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফ্রান্সিসকো দ্যাট একবার মুসলমানদের এনে পাগলামি করলো, মুসলমানরা ব্যাকল নাকি, হাউ টু রিয়ারিং দ্য মুসলিম ইট হ্যাড দ্য লিং ক্রাউড, পাগল নাকি জঙ্গল রাখছে, এটা বলে জঙ্গল, জঙ্গল নাম কি এটা? আজ আমি আসলে মাঝে মাঝে খুব করে সব বাদ দেয় এগুলো, এত রিসার্চ করি সায়েন্সগুলো নিয়ে। যেমন আগের বিজ্ঞানী কত মুসলমানরা পাগল হয়ে গেছে, 10 দুনিয়ার সমান জান্নাত দিব আল্লাহ এক একটা মুসলমানের, জায়গা কই? ওই বিজ্ঞানীর কিভাবে আমি বুঝাবো যে আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছে, এটার কোনো দলিল মলিল লাগবে না। কিন্তু আমি আজিব হয়ে গেলাম, পরের বিজ্ঞানীরা এসে বলে গাদার ঘরের গাদা, জায়গা দেখছে কই? পৃথিবীর থেকে সূর্য বড়, সূর্য চেয়ে বেটাল জিউস বড়, বেটাল জিউস থেকে প্রক্সিমা বড়, প্রক্সিমা থেকে আলফা বড়, আলফা থেকে সানফিস বড়, তার থেকে একটা গ্যালাক্সি বড়, কোটি গ্যালাক্সি নিয়ে মহা গ্যালাক্সি গঠিত। আসমানের নিচে জমিনের উপরে কোটি কোটি গ্যালাক্সি, একটা গ্যালাক্সির ভিতরে যে পরিমাণ জায়গা, আরে 10 দুনিয়া বাদ দিয়ে 10,000 দুনিয়ার সমান জায়গা দিলেও গ্যালাক্সির ভিতরে জায়গা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর না। জায়গা কোন জায়গা? এই পাগলা জঙ্গল মঙ্গল বইকে আমাদেরকে কিছু শেষ করে পরবর্তী বিজ্ঞানের একটা পাগল করে ব্যাপারটা রিসার্চ করার দরকার। অ্যানালাইসিস থ্রেট দ্য মুসলিম এভরিওয়ান। কত পাগলামি যে করলো বিজ্ঞানীরা, ডাক্তাররা কোরআন হাদিসের একটা শব্দের কলম ধরে একটা বিন্দু ভুল ধরার জন্য। আল্লাহর কসম, পৃথিবীতে 50টারও বেশি মরিস বুকাইলের মতো ডাক্তার, জান্ডি মতো ঠেলারির মতো ডক্টর এমআর স্থানের মতো ব্যক্তি, 50 জন পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর, 250 বিজ্ঞানী কোরআন এবং হাদিসের ভুল ধরতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি কয়টা বোঝাবো, সময় আমি পাবো না। এখন এরা বলে পাগল, এটা করেটা কি? রিসার্চ করতে শুরু করলেন, রিসার্চ কইরা সান ফ্রান্সিসকো বেল্ট আর পরে আরো অন্য দেশের একটা বুট গঠন করে দেখে এটার জন্য দুনিয়ার দেহ সুস্থ থাকার জন্য 11টা ঔষধ, যে পুরুষ এই দাড়ি রাখবে সে দুনিয়ার 11টা রোগ থেকে পরিত্রাণ পাবে, আর যে তারিখ কাটবে তার দুনিয়ার জমিনে 11টা রোগে সে আক্রান্ত হবে। এটা কি পর্যন্ত পাইলো, আর আমার আল্লাহর নবীর হাদিসে কি আছে একটু কম্পেয়ার করে দেখায় দেব। তো এরা রিসার্চ করে বলেন যে 11টা রোগ হবে, আর দাড়ি রাখলে 11টা রোগ হবে না। এর মাঝে পুরুষরা সবচেয়ে বড় যে রোগের জন্য পাগল, হালুয়া খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, তারা বললে যে এই বাতাস, অক্সিজেন, এই অক্সিজেন আছে, পটাশিয়াম, ফসফরাস, টিন, এত মেডিসিন আছে এই দাড়ির ভিতরে লাইগা, এই দাড়ির গুড়ি দেওয়ার ভিতরে যখন মেডিসিন ঢুকে, তার বড় বড় কাজ ছিল ওই ব্যক্তি বড় কোনো রোগে আক্রান্ত হবে না, এমনকি হার্টের স্ট্রোক হবে না, চোখের জ্যোতি তার ভালো থাকবে, এবং আপনার কিডনিগুলো ভালো থাকবে, এবং মনে করেন চুলগুলো সহজে পাকবে না। অনেকগুলো প্রমাণ করে বললেন এটা যে ব্যক্তি রাখবে তার জন্য ভালো, যে ব্যক্তি না রাখে তার জন্য লস। আচ্ছা বলেন, আপনাদেরকে বুঝাই, আমরা যারা দাঁড়িয়ে রাখছি তারা কি 11টা পুরস্কারের জন্য না আল্লাহর নবীকে খুশি করার জন্য? আমরা ইসলামিক হুকুমগুলো মানবো, বোনাস হিসাবে আল্লাহ আমাদেরকে মেডিসিন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা রজব মাস, কি মাস? আজকে কয় তারিখ জানেন? 26 তারিখ। এই 26 তারিখের রাত্রে, দিবাগত রাত্রে আল্লাহ নবী মেরাজে গেছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মেরাজে কিভাবে গেলেন, কি যন্ত্রণা গেলেন, অক্সিজেন নাই, এই বয়ান করতে গেলে আমার এত সময় আমি পাবো না। তো মেরাজ থেকে উপহার হিসেবে নিয়ে আসছিলেন 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ, এবং আল্লাহ বলছে নবী গো দিলাম 5 ওয়াক্ত, সওয়াব পাইবেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। এখন ভালো করে বুঝেন কথাটা। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিং, এড্রিন অলড্রিন, তারা 4 নম্বর না 3 নম্বরে আমেরিকার নাসা থেকে চাঁদে গেছিলেন। প্রথম গেছিলেন লাইকা কুকুর, তারপরে গেছিলেন বিজ্ঞানী ভ্যালেন্টিনা তেরেস্কোপা। এরপরে এদেরকে পাঠাইলেন তোমরা চাঁদে গা রিসার্চ করবা, সেখানে অক্সিজেন আছে কিনা, ফসল ফলালু যায় কিনা। বিজ্ঞানী দেখা দিলেন এরিস্টটলে আপনার মাইকেল কলি নীল আর্মস্ট্রংকে সভাপতি বানিয়ে দিলেন। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়া রিসার্চ করে দেখে এইখানে অক্সিজেন নাই, ফসল গাছ ফলানো সম্ভব না।
কিন্তু চাঁদের লম্বা একটা রেক দেখে আশ্চর্য হয়ে গেলেন, একটা সাউন্ড শুনে আশ্চর্য হয়ে গেলেন, একটা লাইট দেখে আশ্চর্য হয়ে গেলেন। ছোট্ট একটা রিপোর্ট করলেন যে আমরা দুনিয়ার জমিন থেকে আসমানের তারকা দেখতে পাই, চাঁদে থেকে নিচেও দিয়ে কিছু আলো জল জল করতেছে, এগুলো টার্গেট করে যেতে হবে। এই শব্দটা কোথায় থেকে আসলো? চাঁদে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেন, মুসলমান হওয়ার পর আল্লাহর কসম দিয়ে বলেন, আমি দুনিয়ার জমিনে মুসলমানদের প্রেয়ার হলে মুয়াজ্জিনে যে আযান দিচ্ছিল, সেই আযানটা আমি আল্লাহ সেই চাঁদে দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। জোরে সুবহানাল্লাহ কইবেন না? বলে এটা কিসের দাগ? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কাফেরদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। চারটা দিক খণ্ডিত হয়ে একটা জাবালে আবু কুবাইস আর এক পাহাড়ে পড়ে গেছিলেন। এই চাঁদের মাঝখানে এখনো নদীর মতো রেড দাগ পড়ে আছে। উনি নোট করলেন, তাহলে সে মুহাম্মদের বায়োডাটা আমার পড়া দরকার। কেমন ব্যক্তি? দুনিয়ার জমিনে টার্গেট করে আসেন যেখানে মসজিদ আর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাগুলো দুনিয়ার জমিনে আল্লাহ আসমানের তারকার মতো জলজলের ব্যবস্থা করে রাখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটা পড়ে দেখে যেখানতে পড়ে সেখানতেই ভালো লাগে, যেখানতে পড়ে সেখানতেই মজা লাগে। 100 মনীষীর জীবনী লেখছেন একটা বিজ্ঞানী, নাম হলো মাইকেল এস হার্ট। নাম শুনছেন? বিজ্ঞানী মাইকেল এস হার্ট 100 মানুষের জীবনী লেখছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, মোহাম্মদ, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, বেক্রিম গোর্কি, তারপরে হইল এই হিন্দুদের বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ, গৌতম বুদ্ধ, সব লেখা 100 লেখলেন। সর্বপ্রথম নামটা লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিককে তো চুলকানি, কিছু সাংবাদিক দেখবেন চুলকানি, তারা ভালো দেখলেই মুসলমানদেরকে ঠকানোর জন্য আবল তাবল প্রশ্ন করে। খ্রিস্টান সাংবাদিক মাইকেল এস হার্টের পাশে আসা বলে, হাউ কো অ্যাকসেপ্ট দ্য এট ফার্স্ট দ্য অ্যারাবিক ম্যান দ্য সন অফ আব্দুল্লাহ মুহাম্মদ, ইট ইজ নো কমপ্লিটলি ফেট, দেয়ার ইজ অলওয়িং দ্য ম্যান দ্য বিটারস লাস্ট। এতগুলো মানুষ থাকার পরেও আরবের আব্দুল্লাহ বেটার মুহাম্মদের নামটা আপনার বইয়ের প্রথমে আনলেন কেন? আপনার শান্ত থাকলো না, আপনি খ্রিস্টান মুসলমানের নাম আনলেন কেন? বলে প্রত্যেকটা ব্যক্তির বায়োডাটা জীবন একবার পড়েছি, মুহাম্মদের ভুল ধরার জন্য 40 বার স্টাডিজ করেছি। আমি ঈশ্বরের কসম দিয়া বলতে পারি, তার জীবনী যেখান থেকে দেখি, রাষ্ট্র থেকে দেখি, পরিবার থেকে দেখি, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পুলিশের আইজি থেকে দেখি, সেনা প্রধান থেকে দেখি, যেখান থেকে দেখি সেখানেই মজা। কলম ধরার মতো অধিকার যেখানে যায় সেখানে কোন দলের জানার বিষয় নয়, তার নামটাই প্রথমে আমি এনেছি। না মরে গেছেন, সুবহানাল্লাহ জোরে কোন। মজা লাগার বক্তা আইব, জোরে জোরে সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে যে নীল আর্মস্ট্রং মুহাম্মদের জীবনে পরে মজা পাইলেন। মসজিদের পাশ দেওয়া যাইতেছে, তারপরে মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, এটাই তো আমি সাদে শুনছিলাম। চুপ করে দাঁড়ায় রইলেন। মুয়াজ্জিনে আজান শেষ করার পর মাই ব্রাদার কাম হিয়ার, হাউ টু সিঙ্গিং অ্যান্ড সং, বাট ফর ভেরি ইন্টারেস্ট দেয়ার ইজ নো মিউজিশিয়ান অ্যান্ড মিউজিক। কোনো মিউজিক নাই, কোনো ডিজে মিউজিক কিচ্ছুই নাই। এত সুন্দর সুরলিত কণ্ঠে আপনি গান গাইলেন কিভাবে? গান গাইছে কথা বলে, গান গাইছে। মুয়াজ্জিনে কো যে দেশের পাগলে ইংরেজিতে বক্তব্য দেয়, আমেরিকা, সে অত বাংলা বলবে না, সে বলে দেয়ার ইজ নো সিং অ্যান্ড সং পট, the alarm the Arabic safe word of azan, the all Muslims are following in the prayer home on the one leader. অপেক্ষা করেন, এটা মুসলমানদের সমাবেত করার একটা স্থান। একজন লিডার নেতৃত্ব দিবে, বাকির পিছনে কাতার বন্দী হইয়া তারা রবের সন্তুষ্টির জন্য দুনিয়ার জমিনে লুটিয়া পড়বে। চমৎকার একটা সিনেমা আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং দেখলেন যেই কথা সেই কাজ, দলে দলে আইসা আওলা জাওলা। একটু পরে এক বেটা দাঁড়ায় গেল, তাকবীর দিল, নামাজ পড়া শুরু করলো। মজা পায়, সাধারণ কোনো বিষয় না। আপনারা পরে জানেন কোন জায়গায় কখন গিয়ে নীল আর্মস্ট্রং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে সুবহানাল্লাহ কোন। এই যে নামাজটা যে পড়লো, আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাল্লাহ?
এখন যদি বলি ফজরের নামাজ কাটা কাটা পড়েন না, দাঁড়ান, আমি বেইজ্জতি করুন না, নিজের বিবেককে প্রশ্ন করলাম কেন পড়লেন না? হাউ ক্যান রিজেক্ট ফেথ ইন আল্লাহ? আল্লাহর সঙ্গে নাফরমানি করে নামাজের সময় আপনি বাইরে ঘুরলেন, আপনার কি লজ্জা লাগে না? এখন প্রশ্ন হলো, আমি তো বিজ্ঞানের পাগল, মোবাইলের পাগল, বিজ্ঞানে নামাজের বিষয়ে কি বলছে একটু শুনে। পাকিস্তানের আল্লামা ইকবালের নামে একটা মেন্টাল হাসপাতাল আছে, যেমন বাংলাদেশে পাবনা আছে, পাবনা মেন্টাল হাসপাতাল, নাম শোনেন নাই? ডক্টর তারেক মাহমুদ বিখ্যাত একজন ডাক্তার বলে, আমার বন্ধু আমাকে একবার ইনভাইট করার কারণে আমি পাকিস্তানে মেন্টাল হাসপাতালে গিয়া দেখি নামাজের ট্রেনিং চলে। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত এখানে পাগল করে আবার নামাজের ট্রেনিং করাও কেন? ও দোস্ত, পৃথিবীতে যত এক্সারসাইজ আছে, শুনেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সুইজারল্যান্ড বলেন, দুনিয়ার যত রাষ্ট্র, যত বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, দার্শনিক, তারা সব একত্রিত হয়ে একটা রিপোর্ট দান করছেন মুসলমানদের নামাজের ব্যাপারে। বলে কি? বলে দেয়ার ইজ নো এক্সারসাইজ বেনিফিট অফ বেস্ট ইন দ্য হিউম্যান লাইফ 120% দ্য মুসলিম প্রেয়ার ইন দিস অফ ওয়ে। মুসলমানরা ইবাদতের নামে হাত নাড়া দিয়া, রুকু সেজদার নামে মধ্যে যে ব্যায়াম করে, পৃথিবীতে এমন এক্সারসাইজ জিম কোনো মেশিন আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। জোরে সুবহানাল্লাহ কোন? বিজ্ঞানে বলছে, আমার কি দোষ? বিজ্ঞানে বলছে এমন কোনো এক্সারসাইজ। আমি চিন্তা করে দেখলাম, অনেক দিন দাঁড়ায় গেলে মানুষের মস্তিষ্কটা ঠান্ডা থাকে, আবার যাই, আবার সামনে দৌড় দেয়, আবার তারা যখন সেজদা যায় আবার নিচে যায়, ব্লাড সার্কুলেশন, অস্থি মজ্জাগুলো এমন ভাবে নাড়াচাড়া করে, রব জানে কেন মায়া দয়া করিয়া মুসলমানদের উপরে বিধানটা দান করলেন। প্রত্যেকটা রুকু বলেন, সেজদাই বলেন, তাসবি বলেন, দাঁড়ায়া বলেন, এমন বড় ভিটামিন মহৌষধ তার জিন্দগিতে দেহের সঙ্গে, হাড়ের সঙ্গে, হৃৎপিণ্ডের সঙ্গে, ব্রেনের সঙ্গে পাগল হইয়া মেন্টাল হাসপাতালে যাওয়ার প্রশ্নই আসে না যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমি ট্রেনিং করতেছি 2 বছর আগে, যেখানে প্রতি সপ্তাহে 30 জন পেশেন্ট সুস্থ হইয়া যাইতো, আল্লাহর কসম দুস্থ মনে রাখো, এখন সপ্তাহে আমি 100 জন মানুষকে বিদায় দিতে পারি, রিলিজ দিতে পারি সুস্থতা জীবন দিয়া। জোরে সুবহানাল্লাহ কোন না? কে কি জানি পড়ছিল রাত্রে নামাজ? কি পড়ছিল? আপনি পড়েন না কে? আপনি বিজ্ঞানের পাগল, একটা বলবেন চ্যালেঞ্জ। আপনি বিজ্ঞান দিয়ে পৃথিবীর আমেরিকাতে শুরু করে বিজ্ঞান আমাদেরকে যা উপহার দিয়েছে, তার চেয়ে কোটি কোটি প্রমাণিত যদি আল্লাহর নবীর এক একটা হাদিস দেখাইতে না পারি, আল্লাহর কসম জিন্দেগিতে আমি মাইকের সামনে বক্তব্য দিব না। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ, রাত্রে খাওয়ার পরে তোমরা ডান কাতে শুইবা, এভাবে শুবা। আল্লাহর নবীর হাদিস শেষ, এটা তোমাদের জন্য উপকারিতা রয়েছে। বিজ্ঞানের আল্লাহর নবীর হাদিস ভুল ধরতে গিয়ে বললেন, এভাবে শুইলেই কি আর এভাবে শুইলেই কি? তারা স্টমাকের আল্টারিলেশনের ড্যামটা দেখলেন, এই বাম দিকে যদি শোয় তাহলে চাপ লাগে, একটা পাইপ যদি 1 ইঞ্চি দেওয়া পানি যায় আর চাপ লাগে যদি 1/2 ইঞ্চি হয়, তাহলে পানির প্রেশারটা কম থাকবে না স্বাভাবিক? প্রেশারটা যদি জটিল থাকে তাহলে হজম হইতে কষ্ট হইবে। এই জন্য তার ডিউডাইনামিক অথবা পেপটিক নামক আলচার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বিজ্ঞানীরা বলেন, তোমরাও যদি রাত্রে শুইতে যাও ডান কাতে শুয়েও, পেপটিক আর ডিউডাইনামিক আলচার থেকে বাঁচবা। আল্লাহর নবী পেপটিক আর ডিউডাইনামিক আলচার বলেন নাই, বললে সুন্নতের আমল করলে আমার উম্মতের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেন, বাথরুমে যাইবা, মাদ্রাসায় শিখায় এগুলো, বাথরুমের সময় কি বাম্বা দিয়া প্রবেশ করা, জুতা স্যান্ডেল বাইরে রাখা, মাথা ঢাকে রাখা, দিলে দিলে ইস্তেগফার পড়া, ডিলা কুলুপ ব্যবহার করা, পানি খরচ করা, ডান পা দিয়া বাহির হওয়া, আগে পরে দোয়া পড়া। একটা আমার বলেন যে কোনো একটা বিজ্ঞান আমি আপনাকে প্রমাণ করাই দেবো কি পরিমাণ লাভ। মাথা টুপি, মাথা গামছা দেওয়া, অত টুপি দেওয়া বাথরুমে কেন যাইবেন? বলে বিজ্ঞানীরা টেলিস্কোপ যা দেখছে, এক একটা টয়লেটে বাথরুমে কোটি কোটি জীবাণু আছে, আর জীবাণুগুলো সুবিধা মতো চুলের মধ্যে বেশি আঘাত করে। মাথার চুলের গুঁড়োটা খুব নরম, দেখেন বাচ্চারা গাইমে গেলে বা বেশি গোসল করলে গায়ে পানি ডালিস না, ঠান্ডা লাগবে। ওই ব্যাকটেরিয়া গা চুলের গুঁড়িতে বসে পায়খানা করে দেয়, আর চুলের গুঁড়িতে ভিতরে গিয়ে আপনার ব্রেনে ইফেক্ট করে, অনেকগুলো ক্ষতি হবে। এজন্য এখন সাম্প্রতিক বিজ্ঞানীরা বলে, কাপড় একটা পেঁচায়া বাথরুমে যাওয়া তোমাদের উপকার। 1000 বছর আগে আমার নবী বলছে, অবশ্যই মাথা ঢাকিয়ে রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা চা খান না? চা খান, গরম দুধ খান। ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলছি ফু দিয়া চা খাইও না, চা মানে গরম কিছু খাইও না। ফু দিয়া খাইলে কি সমস্যা? সারা জীবন খাইলাম ফু দিয়া। এখন বিজ্ঞানীরা একটা ব্যাককল করে, ব্যাককল মানুষ যারা টানে এটা অক্সিজেন, যেটা সারে এটা কার্বন ডাইঅক্সাইড, যেটা সারে এটা কি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ২০টা বিষ আছে। কার্বন ডাইঅক্সাইড সমান সমান ২০, আর ২০টা সবচেয়ে দ্রুত মিক্সার হয় গরম পানিতে। তুমি চা যদি উপকারের জন্য খাও, দুধ যদি উপকারের জন্য খাও, ফু দেওয়ার কারণে বিষ মিশ্রিত হয়ে উপকারগুলো বেনিস। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলছে ফু দেয়া খায়ও না। এখন বিজ্ঞান আর ডাক্তাররা বলে চা ফুদা খায়েন না, গরম জিনিস ফুদা খায়েন না, স্বাভাবিক করে খান। এখন তুমি ডাক্তারের কথাই মানো, আল্লাহর নবীর হাদিসটা তুমি মানলা না। মানলে আগে আল্লাহ তোমাকে দেহকে পরিত্রাণ করে দিতেন। ডায়াবেটিস হাসপাতালে যার যার ডায়াবেটিস আছে, হাসপাতালে ডাক্তার গিয়ে বলে ফজরের নামাজের পরে ওই টাইমটা সূর্য ওঠার আগে মন্থর গতিতে, সূর্য ওঠার আগে আর এই একটা টাইম থাকে গিলিরিজিদ্রান, ওই টাইমটা মানুষের মস্তিষ্কগুলো ঠান্ডা থাকে। যখন হাঁটাচলা করবা, ব্লাড সার্কুলেশনে ইন দি বেড অফ হেড তোমার হিট ভালো করে কাজ করবে, খুব উপকার করবে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বললেন ফজরের নামাজের জান্নাতের বাতাস তোমাদের শরীরে লাগে, কোনো বড় ধরনের অসুখ তোমাকে আক্রমণ করবে না। বিছানার ভিতরেই শুয়ে রইলেন, কম্বলের নিচেই শুয়ে রইলেন, লেপের নিচেই শুয়ে রইলেন। এখন ডায়াবেটিসের ডাক্তার বলার কারণে চুস পইরা একটা ক্যাপ লাগায়া, হ্যাঁ লেফট রাইট আপনি রেল লাইনে ঘুরেন ভাই। ডাক্তারের কথাটা মজা লাগে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে হাদিস মানলেই আল্লাহ আপনাকে উপকার করে দিতেন। সুবহানাল্লাহ বলে। In it is Sarvari on the bread. The religion is complete good of life. How can the reject faith in Allah? Allah is one, Allah is eternal absolute. He beget is not, nor is he begotten. There is none like unto the him. O hey Muslim, enter into the Islam wholeheartedly. Follow not Satya Shaitan, he was abided to any man. হে পৃথিবীর মানুষ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইসলাম কমপ্লিট ধর্ম, মানবতার মুক্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মে আসো, ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যাবে, সাংসারিক জীবন পরিবর্তন হয়ে যাবে, ফ্যামিলি জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কসম, রাষ্ট্রের জীবন পরিবর্তন হইয়া একটা মানুষ দুনিয়াতে নির্যাতিত জুলুমের শিকার হবে না। সোনালী পতাকা বাংলার জমিনে পটপট করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা আজকে বুঝি না। আমরা পেরেশান, দৌড়াই কোথায়, শান্তি কোথায়, আর আমরা দৌড়াই কোথায়? ইসলাম ধর্মের ভিতরেই শান্তি, ইসলামের কিতাবের ভিতরে শান্তি। কোরআনের সব প্রেসক্রিপশন আমাদেরকে দান করলেন, হাদিসের সব প্রেসক্রিপশন আমাদেরকে দান করলেন। ডানেরটার আগে আমাদের বামে যে সমস্ত রোগগুলো নিরাময়ের জন্য আপনি চেষ্টা করেন। আল্লাহর কসম, আমার জীবন, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। শেষ কথা, অতিথিরা চলে আসবে, তারা বক্তব্য দিবে। আপনি যদি আপনার মৌলিক হকগুলো আপনি নিজের জায়গায় থেকে পালন করেন, আল্লাহর কসম কোনোদিন দুনিয়াতে অশান্তি হবে না। আপনি দুনিয়াতে আপনার স্ত্রীর অভিভাবক, আপনি সন্তানের অভিভাবক, আপনি যারা মেম্বার তারা এই পৌর এলাকার অভিভাবক, যারা উপজেলা চেয়ারম্যান তারা উপজেলার অভিভাবক, যারা পৌর মেয়র থাকে পৌরের অভিভাবক, যারা এমপি থাকে একটা আসনের অভিভাবক, যারা ডিসি থাকে তারা জেলার অভিভাবক, যারা সরকার থাকে জনগণের অভিভাবক, যারা পীর থাকে তো মুরিদের অভিভাবক। আল্লাহর কসম, ফিতনার মূল কারণ তারা তাদের হকগুলো ঠিকমতো আদায় করতে পারে না। আপনি আপনার কলমের খুঁচাই দেয়া জুলুমের প্রতি জালেম হয়ে জুলুমের প্রতি জুলুম করবেন, আল্লাহর আদালতে প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব দান করতে হবে, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, ওয়াজ শুনে শেষ করে কাজ দিন এক মিনিট। মুআজ্জাজ মুহতারাম, আপনাকে আল্লাহ দুইটা সন্তান দিল, ছেলে একটা মেয়ে। মেয়েকে বিয়া দিয়ে দিলেন, দুইটা ছেলেকে সম্পদ 10-10, 20-20, 40 সম্পত্তি ভাগ করে দিলেন। আপনি মানে মেয়ে বললো আমার সম্পত্তি কোথায়? এখন বাপে বলে মায়েরে তোরে লালন পালন করে ভালো জায়গায় বিয়া দিয়ে দিলাম, তাহলে মনে করে যে তুই আবার সম্পত্তি দিয়ে কি করবে? মাসালা শুনে রাখুন, আল্লাহর কসম, এই ভুলের কারণে হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালার দিন আল্লাহ জান্নাতের ফয়সালা থেকে আপনার নামটা কেটে দিবে। মুআজ্জাজ মুহতারাম,
এই জন্য বলতেছিলাম, সব জায়গা মতো আপনি একজন কাপড় ব্যবসায়ী, আপনি একজন আলু ব্যবসায়ী, আপনি একজন হোটেল ব্যবসায়ী, আপনি একজন রাজনৈতিক বিদ, আপনার প্রতি আমার সমস্ত ব্যক্তিদের দায়িত্ব রয়েছে। আপনি আলুতে ওজনে কম দিবেন, দুধের ভিতরে কম দিবেন, আপনি কাপড়ের মধ্যে চুরি করবেন, মিথ্যার প্রচারণা করবেন, আপনার এই হারাম রুজি অন্বেষণ করা ইবাদত করলে এক পয়সারও কাজে আসবে না। আপনি মুরিদের হক আদায় করেন, ছাত্রের হক আদায় করেন। সরকার যদি জনগণের হক আদায় করতো ঠিক মতো, আল্লাহর কসম কোন জনগণ সরকারকে পতন করার জন্য রাজপথে রক্ত দিতে হইতো না। তার মানে আপনি জায়গা মতো আপনার ঝামেলা আছে, ডালমে কুচকা আলায়। আল্লাহ নবী বলেন, শান্তি পেতে চাও পারস্পরিক সহানুভূতি, একে অপরের হককে আদায় করে দাও। একে অপরের হক যদি ঠিক মতো আদায় করতে না পারো, আমি আল্লাহ পাক দুনিয়ার হক নষ্ট করার কারণে আখিরাতের চিরজীবনের হক আমি তোমাকে নষ্ট করব। আমরা সরকার থেকে চাই কি, ট্যাক্সের পয়সাগুলো দিয়ে তাদের গাড়ি কিনে, তেল কিনে এবং সংসদ সংবিধান সবগুলো সাজায় আমাদের টাকা দেয়া, আমাদের বুকে লাথি মেয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া বিদেশির জমিনে পাড়ি জমায়, আর আমাদের চাকরির খবর নাই, না খাওয়া আমরা মানুষের পিছনে দৌড়াদৌড়ি করি, ঠিক কিনা? জবাব দিতে হবে। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের আমার সামনে দ্বারা জবাব দিতে হবে হাসরের ময়দানে। ঠিক আমি একদিন বয়ান করছিলাম, বলে হুজুর আমি শেখ হাসিনার নাম কি কোরআনে আছে না? শেখ হাসিনাকে আল্লাহ ডাক দেয়, বলে হাসিনা এখানে দাঁড়া, জনগণে কি শেখ হাসিনার নাম? প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে আল্লাহ ডাক দেয়া বলবেন, জনগণের মৌলিক অধিকার থেকে কি পরিমাণ মারণ করছো, জবাব দাও। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, বিবেককে প্রশ্ন করে অ্যালার্ট হয়ে যান। কি করতেছেন, কি করেছিলেন, কি করার দরকার, আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইবেন, আবার নিয়ে যাইবেন, আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কি করার দরকার, দুনিয়া ব্যাংকে টাকা কত, পরকালের ব্যাংকে টাকা কত, আল্লাহর জমিনে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।